কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন। কমপ্লেন্টে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলেন। সেটা আমরা এখনো যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে। ডেফিনেটলি ইনভেস্টিগেশন মধ্যে যা আসবে হয়তো ওরা কি জন্য ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। গাড়ির ভেতরে মদের বোতল দেখা যাচ্ছে, গ্লাস দেখা যাচ্ছে, এগুলো রয়েছে। এইগুলো কেন তারা কেন এখনো পর্যন্ত তাদের কাউকে এখনো কি আপনারা মানে শনাক্ত করতে পেরেছেন? আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। এখন আমরা যা সকাল থেকেই তো আমরা দেখতে পাচ্ছেন আমরা ইনভেস্টিগেশন মধ্যে ব্যস্ত আছি, যা যা ব্যবস্থা হবে ইনভেস্টিগেশন মধ্যে। আপনারা কি কোনো কেস করেছেন রাস্তার মধ্যে, এই 20 কিলোমিটার রাস্তার মধ্যে যে কলিশন হয়েছে আসছে পিছনে, এর মধ্যে কি পুলিশের কোনো নজরদারি হবে? কোনো পেট্রোলিং ছিল? পুলিশ পেট্রোলিং হাইওয়ের উপরে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে। স্যার কি বলবেন যে কি কোনো অভিযোগ কিছু কি আপনারা কমপ্লেইন করেছেন, লজ করেছেন, বা যদি করে থাকেন কোন কোন সেকশনে করেছেন যদি একটু বলেন। যিনি বলছেন যে ভিকটিমের পরিবার থেকে যিনি মানে অভিযোগ করেছেন যে কোনো কটূক্তি হয়নি, তিনি কে? গাড়ির ড্রাইভার যিনি? আপনি শুধু স্যার একটু সেকশনগুলো উনি গাড়ির মধ্যে আছেন, গাড়ির মধ্যে ছিলেন, উনি কমপ্লেন্ট দিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করেছি। স্যার একটা কোয়েশ্চেন, আপনি বলছেন যে ভিকটিমের গাড়িটাই পরবর্তীকালে চেজ করছিল। এখন এই রাইস মিলেই যে অ্যাকিউজদের বাড়ি, সেটা ভিকটিমরা কি করে জানবে? ওই গলির ভেতরে আগে থেকে ঢুকে তাহলে কি করে জানবে, মানে দাঁড়ালো ওরা বেসিক্যালি চেজ করছিল, যেখানে যেখানে গাড়ি যাচ্ছিল পিছন পিছন ওরা ছিল। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন কোন গাড়িটা আগে ছিল? তখনও হুন্ডাই ক্রিটা গাড়ি আগে ছিল এবং ভিকটিমের গাড়ি পিছু ছিল। স্যার যদি ওরা দোষটা করে থাকে তাহলে গাড়ি ছেড়ে পালালো কেন? গাড়ি ছেড়ে পালালো কেন? যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বাকি ওটাই বললাম, ওদেরকে একবার আমরা জিজ্ঞাসাবাদ না করতে পারলে বাকি জিনিসটা এখন আমরা গাড়ির ওনারের ডিটেল পেয়েছি, সেটা আমরা ডেফিনেটলি এখন উনি বাড়িতে নেই, আমরা ওদেরকে যা আইনি ব্যবস্থা আছে সেটা। স্যার যে চারজনের বিরুদ্ধে যে 5 জন গাড়িতে ছিলেন তাদের বিরুদ্ধে তো কমপ্লেইন করছেন বাইরে ক্যামেরার সামনে, তারা বলছেন যে 5 জন ছিল গাড়িতে, তাদেরকে কি এখনো পর্যন্ত গ্রেফতার, আটক বা জিজ্ঞাসাবাদ সম্ভব হয়েছে? না, এখনো হয়নি। আমরা ডেফিনেটলি যা ব্যবস্থা ইনভেস্টিগেশনের মধ্যে থাকবে সেটা আমরা। স্যার গাড়ির মধ্যে কতজন ছিল কিছু জানতে পারা গেছে? ড্রাঙ্কেন ড্রাইভিং এর কেস হওয়া উচিত। গাড়ির ভেতরে মদের বোতল, গ্লাস সেটা আমি আপনাকে বললাম, আমরা কেস রেজিস্টার করে যা যা ইনভেস্টিগেশনের মধ্যে পাবো ডেফিনেটলি ব্যবস্থা। স্যার গাড়ির মধ্যে কতজন ছিল কিছু জানতে পারা গেছে? এখন অবধি এনার যা স্টেটমেন্ট আছে যারা ভিকটিম গাড়িতে ছিলেন 4 থেকে 5 জন ছিল, সেটা আমরা ভেরিফাই করব। অ্যালিজড অফেন্ডিং ভেহিকলটা কি বাবলু যাদব? সেটা ওনারশিপ ওনার নামেই আছে। আপনি নিজে ছিলেন, আপনি নিজে প্রেজেন্ট ছিলেন গাড়ির ভিতর? আমি এটা বললাম ইনভেস্টিগেশন এই মাত্র। আপনারা ডিটেইন করেছেন? এখন অবধি কেউ ডিটেইন নেই, আমরা ইনভেস্টিগেশন। মৃতের পরিবারের যারা গাড়িতে ছিলেন তাদের দুজনকে কি আপনারা মানে আমরা জিজ্ঞাসাবাদ করছি, যেহেতু একজন কমপ্লেইন জমা দিয়েছেন ওনাকে জিজ্ঞাসাবাদ করছি, যে ড্রাইভার আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ। আচ্ছা, যে গাড়িটা যেখানে মদ্যপান হচ্ছিল সেই গাড়িটা সামনে এরকম ক্ষতবিক্ষত অবস্থা কেন? বলা হচ্ছে যে পেছন দিয়ে নাকি ঠেলা মারছিল, গাড়িটা ধাক্কা মারছিল। এটা দেখুন ইনভেস্টিগেশনের ব্যাপার, এটা ফরেনসিক দেখবে কিভাবে হয়েছে না হয়েছে, সেটা তো এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না। সাদা গাড়িতে কি করে অ্যাক্সিডেন্ট হলো? হ্যাঁ ওটাই তো বলছি, দুটার মধ্যে ইনিশিয়ালি একটা কোলিশন হয়েছে। স্যার বলছিলাম যে একজন গাড়ির চালক যাকে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন, সেই বাইরে আমাদের ক্যামেরার সামনে জানাচ্ছে যে অঙ্গিভঙ্গি করছে মহিলাকে। দেখুন মহিলার মৃত্যু হয়েছে, সে এবং অন্য সহকর্মীরাও মহিলার মৃত্যু হয়েছে, সহকর্মীরাও বলছে প্রত্যক্ষদর্শী হিসেবে গাড়ির চালক এই যে অঙ্গভঙ্গি করেছে। সেই অভিযোগ আপনাদের সামনে উনি কি বলেছেন সেটা আমার জানা নেই। আমাদের এখানে লিখিত কমপ্লেন্ট যা দিয়েছেন, যা স্টেটমেন্ট আমরা ডিউরিং ইনভেস্টিগেশন রিপোর্ট করছি, তার ভিত্তিতে আমি আপনাদের পরিবারের সদস্যর তরফ থেকে লিখিতভাবে অভিযোগ আপনাদের কাছে দেওয়া হয়েছে, যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, সেখানেও বলা হচ্ছে যে ধাওয়া করেছিল গাড়ি। পরিবার আমরা কথা বললাম, মৃতার মার সঙ্গে আমি নিজেও কথা বললাম, উনি ওটাই বলছেন যে কমপ্লেন্ট যে জমা দিয়েছে, যেহেতু উনি সঙ্গে ছিলেন তো ওনার ওটাই বক্তব্য ছিল, উনি যা লিখে দিয়েছেন সেটাই যেন এফআইআর
পিএম এর প্রাইমারি যদি রিপোর্ট কি এসছে বলা যাবে? এখন এই মুহূর্তে এত স্যার ইমিডিয়েট শুধু সেকশনগুলো একটু বলবেন যে কি আমি পরে বলে দেবো আর কিছু সেটা এই ঘটনায় স্যার এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, না কোনো আটক কেউ হয়নি। গ্রেপ্তার হয়নি। স্যার গাড়ি ওনার নাম কথা, স্যার? বলছেন যে আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দিচ্ছি, সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পারবেন। স্যার এটা কোন দুটা জায়গা? প্লেসের আছে, কোন একটা জায়গায়? আমাদের NH2 যেটা জিটি রোডের উপরে বাইসেকশন হচ্ছে ওখানকার আছে, এবং আর একটা যেটা স্পোর্ট আছে আমাদের অ্যাক্সিডেন্ট স্পোর্ট জাস্ট ওর আগে থেকে আছে, আপনারা দুটো দেখতে পারেন। জায়গাতেই